السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله سبحانه وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى: ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا، يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا، لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال الرسول: يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. صدق الله العظيم. وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال: خرج بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فشخص ببصره إلى السماء فقال: هذا أوان يختلس فيها العلم. فقال زياد بن لبيد الأنصاري: كيف يختلس عنا العلم؟ فلقد قرأنا القرآن ولنقرأنه ولنقرأن أولادنا. فقال رسول الله صلى الله عليه وسلم: يا زياد لو كنت أعدك من فقهاء المدينة، هذه اليهود والنصارى قد أنزلت عليهم التوراة والإنجيل فما أغنت عنهم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, তার প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি আমাদেরকে তৌহিদের সর্বোত্তম যে নিয়ামত, মানবতার জন্য তৌহিদের নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, এবং তৌহিদকে ওইভাবে বুঝার তৌফিক দিয়েছেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যেভাবে নবীরা বুঝতে পেরেছেন এবং যেভাবে সাহাবায়ে কেরাম বুঝছেন, তৌহিদের কোনো ব্যাখ্যা আমাদেরকে নবী এবং সাহাবাদের বাইরে নেওয়ার কোনো দরকার নেই। আমরা তৌহিদের ওই অন্তঃসার শূন্য আলাপে নেই। তৌহিদের আমরা ওই দুর্বল স্থূল বয়ান আমরা নেই, যে তৌহিদের আক্ষরিক বয়ান শিরককে চ্যালেঞ্জ করতে পারে না। আজকে হদ ইব্রাহিম আলাইহিস সালাম থাকলে, আজকে হদ মুসা এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে, তিনি বর্তমান সমাজে, মুসলিম সমাজে প্রবিষ্ট শিরকগুলোকে তিনি উৎখাত করতেন। আর বর্তমান সময়ে ওই সমস্ত শিরকের স্যাম্বলগুলোর সাথে আপোষ করে চলার নাম হচ্ছে মডার্ন ইসলাম পন্থা। সেজন্য আমি বলছি, আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ আমাদেরকে তৌহিদের নিয়ামত দিয়েছেন, এবং তৌহিদের ওই কনসেপশনটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে কনসেপ্টটা নবীরা লালন করতেন, সাহাবারা লালন করতেন। ব্যাখ্যাযুক্ত আপোষমূলক কোনো কনসেপশন যেটা আজকে ইসলাম পন্থার আংশিক আজকে ট্রেন্ডে পরিণত হয়েছে, সে তৌহিদের সাথে মূল তৌহিদের সম্পর্ক নেই। সেজন্য আপনাদের সকলকে বুঝতে হবে, আজকে যে শিরোনামে এখানে যে অনুষ্ঠান হতে যাচ্ছে, যারা আয়োজক তাদেরকে চিনতে হবে, যারা কথা বলছেন তাদেরকে চিনতে হবে। আশা করবো যারা অডিয়েন্স তারাও সেই বিশুদ্ধবাদী ধারা থেকে এখানে উপস্থিত হয়েছেন। আমার ভাইয়েরা এবং বোনেরা, সংখ্যাধিক্যের মাধ্যমে আমাদের বিজয় হবে না, বিশুদ্ধতার মধ্যে আমাদের বিজয় অর্জন হবে। সেজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। স্রোতে আমরা গা ভাসাতে পারবো না, আমরা গড্ডালিকায় গা প্রবাহ, গড্ডালিকায় নিজেকে ভাসাতে পারবো না। আমাদেরকে সত্যের উপলব্ধি করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করতে হবে, সত্যটাকে আমাদের উচ্চারণ করতে হবে, যতই স্রোতের বিপরীত। কেন? এই জন্যই আল্লাহ পাক ওয়াদা করেছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। এটা আমি লিখে দিয়েছি যে আমি বিজয়ী হব, আমার রসুল্লাহ বিজয়ী হবেন। সম্মানিত অডিয়েন্স, আমার আলোচনার আজকের বিষয়বস্তু উম্মাহ সচেতন প্রজন্ম গড়তে সিরত চর্চা এবং কোরআন পাঠের পদ্ধতি। এখন দুইটা বিষয়কে একসাথে করা হয়েছে, যেটা আমার জন্য অনেক কঠিন। দুটা বিষয়ের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা সময় দরকার। তো তবে একটা ভালো দিক এখানে আছে। ভালো দিকটা হলো, এখানে দুটো বিষয়কে যুক্ত করা হয়েছে। এখানে সিরাত এবং কোরআন পাঠ। আপনারা সবাই শিক্ষিত সমাজ,
আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি আমি উর্দুতে পড়ছিলাম আরও অনেক আগে, প্রায় কমপক্ষে এখন থেকে কমপক্ষে 25 বছর আগের কথা, আরও বেশি হবে, 26-27 বছর আগের। ভারতের একজন দার্শনিক ইসলামী ব্যক্তিত্ব ডক্টর আব্দুল বারী নদভী, রিলিজন অ্যান্ড সায়েন্স, ওনার বই উর্দুতে এবং ইংরেজিতেও ছাপা হয়েছে বইটি। আমি আবার গত কয়েকদিন আগে আবার ইন্ডিয়া থেকে নিয়ে আসছি বইটা একজনের মাধ্যমে। আইনস্টাইন বুঝাতে চেয়েছেন সময় এবং স্থান দুটোর মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই, এবং মাঝখানে হাইপেনেরও কোনো অবকাশ নেই। সময়, আমি যেখানে যে সময় আমি দাঁড়িয়ে আছি এবং যেখানে দাঁড়িয়ে আছি, এটা ওতপ্রোতভাবে দুটো বিষয় জড়িত এখানে। এটা উদাহরণ দিলাম এই জন্য, আমাদের নবীজির সিরাত নিয়ে যখন আমরা কথা বলবো, আলোচনা করব, তখন আমাদের বুঝতে হবে যে কোরআনের সাথে সিরাতের সম্পর্ক হলো আইনস্টাইনের সূত্র মতো সময় এবং স্থান যেভাবে ওতপ্রোত জড়িত, যেখানে হাই পেন দিয়ে পর্যন্ত আলাদা করার অবকাশ নেই। সিরাতকে বুঝতে হলে কোরআনকে লাগবে, আমার কোরআনকে বুঝতে হলে সিরাতকে লাগবে। কোরআন বিবর্জিত সিরাত দিয়ে আমি সিরাত পাঠ করতে পারবো না, আবার সিরাত বিবর্জিত কোরআন দিয়ে কোরআন পাঠ হবে না, কোনোটাই হবে না। এখানে দুটো বিষয়কে একসাথে করা হলো, দুটি বিষয়ের সত্তাকে আলাদা করা হলে আলাদা আলাদা আলোচনা হবে অনেক লম্বা সময় নিয়ে, কিন্তু দুটো বিষয় কিন্তু আবার একটা মোহনায় কিন্তু সমাবেত হয়ে যাচ্ছে, এবং সমাবেত হতেই হবে। এটাকে সিরাত কোরআনকে সমাবেত হতেই হবে এক জায়গায়। এর সাথে আমরা এখন একটা ত্রিভুজ আমরা করব, এই যেটাকে ট্রায়াঙ্গেল বলা হয়, আমরা ট্রায়াঙ্গেল করবো একদম এইভাবে, একদম ট্রায়াঙ্গেল করব। এবং এটা আমার কারাগারের নির্জনতার নিবিড় উপলব্ধি থেকে আমি কথাটা বলছি, কিছু মনে করবেন না। ওহির দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু এলহামের দরজা কিন্তু বন্ধ হয় নাই। আল্লাহর পক্ষ থেকে ইশারা ইঙ্গিতের দরজা বন্ধ হন না, এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন। ওহি বন্ধ হয়ে গেছে, কিন্তু স্বপ্নের মাধ্যমে আমি আমার এই উম্মতকে সাহায্য করব, আল্লাহর ওয়াদা সেটা। এই জন্য রসুলের 23 বছরের জীবনীতে 6 মাস ছিল স্বপ্নের মাধ্যমে তার কাছে ওহি আসছিল, 6 মাস। তাহলে 23 বছরকে আমরা যদি 6 সেমিস্টারে এভাবে ভাগ করি, প্রতি বছরকে 2 ভাগে 2 ভাগ, 6 মাস 6 মাস, তাহলে এখানে 46টা এখানে হচ্ছে, সেমিস্টার হচ্ছে এখানে। তো এই এতে আপনার প্রথম সেমিস্টারটা ছিল স্বপ্নের সেমিস্টার, সরাসরি কিন্তু ওহি আসে নাই। এই মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে স্বপ্ন দেখতেন, ফালাম ইয়ারা রুয়ান ইল্লা জাআকা ফালাকিশ শামস, দিবালোকে যেমন সূর্য উদিত হতো, ঠিক তদ্রূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা স্বপ্ন এভাবে বাস্তবায়িত হয়ে যেত। তা আমাদের নবীজি বলে গেছেন যে এই তোমাদের স্বপ্নের কিন্তু অধ্যায় হাদিস শরীফ আছে, প্রত্যেকটা হাদিসের অধ্যায় কিতাবুর রুয়া, স্বপ্নের অধ্যায় আছে। তো মোমেনদের জন্য আল্লাহ পাক স্বপ্ন যেটা দিয়েছেন, তবে যদি ইমানদার হয়ে থাকে, সত্যিকার মোমেন হয়ে থাকে, মুজাহিদ হয়ে থাকে, সত্যবাদী হয়ে থাকে, তাহলে রাসূলুল্লাহ বলেছেন সেটা আমার নবুয়তের 46 ভাগের 1 ভাগ। যেহেতু নবুয়তের 46 ভাগের 1টা ভাগ ছিল স্বপ্ন। তো বর্তমান সংকট থেকে ওঠার জন্য আমাদেরকে এই বুদ্ধিভিত্তিক হতে হবে, এবং আমাদেরকে তার চেয়ে বেশি আমাদেরকে আধ্যাত্মিক হতে হবে। যতই আমরা পড়াশোনা করি, কিন্তু একটা আধ্যাত্মিক ইঙ্গিত আমাদের দরকার আল্লাহর পক্ষ থেকে। আমরা সিচুয়েশনকে মোকাবেলা করার জন্য একাডেমিক লাইনে যে পরিমাণ চিন্তা করি, বা রাজনৈতিক সেন্স থেকে আমরা যে পরিমাণ চিন্তা করি, আমরা সিচুয়েশনে কী করণীয়, সংকট মোকাবেলা কী করণীয়, সে বিষয়ে কিন্তু আমাদের আধ্যাত্মিক উপলব্ধিটা কিন্তু আমাদের বেশি কম। আমাদের এই সমাজে কেউ আলাপ করে না যে রাত্রে সে কী স্বপ্ন দেখছে, কেউ আলাপ করে না, ইসলামপন্থীরা আলাপ করে না। কিন্তু বরাবরই কিন্তু এটা বলা আছে হাদিসে, জামানা যত সন্নিকট হবে, যত আখেরি জামানা যত আসতে থাকবে, তত মুসলমানদের স্বপ্ন, ইমানদারের স্বপ্ন সত্য হতে থাকবে। আমি কারাগারের এই নির্জম দিনগুলো আমাদের অনেক আধ্যাত্মিক দিন ছিল। আমরা অনেক স্বপ্ন দেখেছি যেগুলো বাস্তবিত হয়েছে, এবং অনেক মেসেজ আমরা পেয়েছি। সব বাদ দিলাম, কিন্তু সেখানে নির্জনতার মধ্যে আল্লাহর সাথে একটা যে আধ্যাত্মিক সম্পর্ক, এগুলো সিরাতের কথাই আমি বলছি এখানে। এই জায়গায় আমি ওখানে উপলব্ধি করছি যে ত্রিভুজ ছাড়া সিরতকে বোঝা যাবে না, ত্রিভুজ ছাড়া এখানে কোরআন চর্চা হতে পারে না। আমার ভাই আমাকে প্রবন্ধ দিয়েছেন যে কোরআন পাঠের পদ্ধতি, সিরাতের চর্চা আগামী প্রজন্মের জন্য, আগামী প্রজন্ম গড়ে তুলতে কীভাবে
আমরা সিরত চর্চা করব, সিরত রসুল চর্চা করব এবং কোরআনের পাঠ কীভাবে পদ্ধতি করব। এই বিষয়গুলোতে সময় খুব সংক্ষেপ, 35 মিনিটের সময় আলোচনা আসবে, কিন্তু একটা দার্শনিক একটা তথ্য আমাদেরকে যেতে হবে। আলোচনা অনেক হতে পারে, কিন্তু একটা সূত্রে আমাদেরকে আগে যেতে হবে। সূত্রটা হচ্ছে, আমি আবার বলছি যে ত্রিভুজটা হলো একদিকে কোরআন, আর একদিকে সিরত, এরপর হচ্ছে আমি, আপনি, মানে আমাদের জীবন। ধরুন আমি হারুন এজাহার, আপনি আবদুল্লাহ, আমাদের এখানে বোনরা আছেন, মায়েরা আছেন, খাদিজা, আয়েশা, বিভিন্ন নামে এখানে যারা আছেন, প্রত্যেকে আমরা একটা সত্তা। তাহলে ত্রিভুজের একটা অংশ হয়ে গেল, আমরা সবাই ত্রিভুজের একটা অংশ, আমাদের ইন্ডিভিজুয়াল, আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল। এরপরে কি হচ্ছে? এরপরে আপনি দেখুন সমাজে আপনার পরিবারের সাথে আপনার এই ব্যবহারটা কেমন হচ্ছে। এখানে বর্তমান এই জাহেলিয়ার এই সমাজে বেশিরভাগ প্র্যাকটিসিং আমাদের ছেলেরা এবং মেয়েরা, এদের প্রথম বাধা কিন্তু এদের পরিবার থেকে আসতেছে। প্রথম বাধা এদের পরিবার থেকে আসতেছে। এটা আমার একদম দাওয়াতি যেমন অভিজ্ঞতা। বাংলাদেশে আগে এই জাগরণ ছিল না, আগে শুধু কালে মোল্লাদের হুজুরদের ছিল আগে। কিন্তু বিশেষ করে এটা স্বীকার করতে হবে, জাকির নায়েকের সামনে আসার মধ্য দিয়ে আরও 2 দশক আগে, পরবর্তীতে হেফাজত ইসলামের নাস্তিক বিরোধী আন্দোলন, পরবর্তীতে দ্রুত প্যান্ডামিক, করোনা ইত্যাদি বিভিন্ন ঘটনা, আরও অনেকগুলো ঘটনা। এর আগে আহমদ দিদাদের একটা প্রজন্ম ছিল। নানান ঘটনাগুলো নিয়ে বৈশ্বিক পরিমণ্ডলে সত্যবাদী কাফেলার আগমন, স্পষ্টভাবে এই বৈশ্বিক এবং আঞ্চলিক সমস্ত বিষয়গুলো নিয়ে একটা প্রজন্ম তৈরি হয়েছে জেনারেল শিক্ষিতদের মধ্যে। এই জেনারেল শিক্ষিতদের প্রথম যেটা বাধা, সেটা তার পরিবার থেকে, এরপর তার যে প্রতিষ্ঠান থেকে তার বাধাগুলো দেখা যাচ্ছে। ভদ্র আমাদের বোন, সে ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষার্থী, টিচার, যেটা হোক, কিন্তু তার হাজব্যান্ড তাকে কিন্তু সাপোর্ট দিচ্ছে না তাকে। আর বিপরীত দৃষ্টান্ত আছে এখানে। পুরুষ হলেও তার দৃষ্টান্ত হচ্ছে পুরুষ ইমানদার, এমন দৃষ্টান্ত আছে আবার আমাদের ছেলেদের জন্য, কিন্তু তার স্ত্রী তার জন্য বাধা, তার মা তার জন্য বাধা। তো এটা যে বড় সমস্যা, এটা বর্তমান সময়, যে মানে পরিবার থেকে স্বামীর জন্য স্ত্রী বাধা, স্ত্রীর জন্য স্বামী বাধা, ছেলে মেয়েদের জন্য মা বাবা বাধা, এবার ভাইয়ের জন্য বোন, বোনের জন্য ভাই। এই একটা ট্রাজেডিতে আমরা যাচ্ছি। এটা স্বাভাবিক একটা বিষয়, জাহেলিয়ার বিষয়। আমাকে সবসময় যারাই কথা বলে আমি বলি, এটা নবীদের সংগ্রাম এমনই ছিল। 1000 বছর ধরে মানব সভ্যতায় এটাই ছিল নবীদের সংগ্রাম। সুতরাং তোমার যেহেতু একটা ক্রাইসিস যেরকম আছে, এটা তুমি নবীদের সংগ্রামে আছো এবং এটাতে তুমি বিজয়ী হবে। তাহলে বিষয়টা কি? বিষয়টাকে আমরা ত্রিভুজ করি নাই বিধায় আমাদের জন্য কষ্ট হচ্ছে। প্রত্যেকটা ব্যক্তিকে মনে করতে হবে যে আমি আমার পরিবার থেকে যে বৈরিতার মুখোমুখি হচ্ছি, এটাই রাসূলুল্লাহ হয়েছিলেন। আমি আরও খোলামেলা বলতে চাই, আমি আমার জীবনে বলতে চাই যে আমি কিছু ব্যক্তির মুখোমুখি হয়েছি। এই ব্যক্তিগুলোকে আমি আবু জাহেল মনে করি। এই একটা আবু জাহেলের নাম হচ্ছে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, জাফর ইকবাল, হ্যাঁ, এরপর বিগত রেজিমের আরও যারা যারা ছিল, এগুলো ছিল আবু জাহেল। আরেক বড় আবু জাহেল ছিল এই যে মেজর জেনারেল জিয়াউল হাসান, খুনি, গুমের নায়ক। আমার বাবাকে, আমাদের পরিবার সদস্যদেরকে সেই বিদ্যুতের শর্ট দিয়ে আঘাত করেছে। এবং আমাদের ফ্যামিলির, আমাদের বাসায় এই কোনো প্রথম সর্বপ্রথম আমাদের অভিজ্ঞতায় যে মহিলা র্যাব সেখানে অপারেশন চালিয়েছে মেয়েদের মধ্যে পর্যন্ত। তো এটা কোনো ব্যক্তিগত যে জন্য নয়, আক্রোশের কথা থেকে বলতেছি না। আবু জাহেলের চরিত্রগুলো আমরা তাদের মধ্যে দেখেছি। তো আমি এটাকে ধরছি এরা আবু জাহেল, অর্থাৎ আমি সিরাতে চলে গেছি। যখন এই জিয়াউল হাসানের ছবি আসে আমার সামনে, আমি 1500 বছর পিছনে চলে গিয়ে আমি নিজেকে নবীর উত্তরসূরি মনে করি, আর তাকে আমি আবু জাহেল হিসেবে ফিল করি। ফিলিংসটা আবু জাহেলের। আবার কিছু লোক দেখলাম এরা সেকুলার, এরা কিন্তু আমাদেরকে আঘাত করে নাই এবং আমাদের প্রতি সহমর্মী। আমি দলের নাম নিচ্ছি না, বাংলাদেশে বিভিন্ন দল ব্যক্তিরা আছে, এদের চরিত্রটা আমার কাছে আবার আবু তালেব মার্কার চরিত্র মনে হয়ে গেছে। তো এটা আমার ফিলিংস। আমি তখন তাদেরকে বললাম আমি এখানে আবু তালেবের কাছে এসেছি। তো আমার যারা সফর সঙ্গী বা আমাদের পরিবারের সদস্য কিংবা আমার দাওয়াতি কাফেলার সদস্য, যে হুজুর ওখানে কেন আপনি? আমরা আবু তালেব, সেজন্য ওখানে গিয়েছি। এবং তার একটা লজিস্টিক একটা সাপোর্ট ইসলামের দিকে এইভাবে আছে। আমি তার ওখানে যাওয়া মানে আমি তাকে তার ইসলামকে স্বীকৃতি আমি দিইনি।
আবু জাহেলের অন্তরে যেমন কুফর ছিল, আবু তালেবের অন্তরেও কিন্তু কুফর ছিল, তবে ক্যাটাগরি ভিন্ন। আমার জীবনে আমি ওমর খত্তাবকে পেয়েছি আলহামদুলিল্লাহ, যেটা হয়তো নিরাপত্তাজনিত কারণে এখন আমি বলতে পারছি না। আমি আবার বলছি যে আমি আমার লাইফে আমি ওমর খত্তাবকে পেয়েছি, সালাউদ্দিন আইয়ুবীকেও পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং সেটা বৈশ্বিক পরিমণ্ডল হতে পারে। তখন আমি এটা মনে করছি যে উনি ওমর খত্তাব, সালাউদ্দিন আইয়ুবী। এটাকে এই বিশেষ করে আমি তো সাহাবাদের মধ্যে চলে আসছি। সিরত রসুলের মধ্যে গেলে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যে চরিত্রে ছিলেন, আমি মনে করছি ওনার মধ্যে উনি ওই চরিত্রে এখন আছেন, উনি এখন এই সময়ের এই ব্যক্তি। অর্থাৎ আপনার পরিমণ্ডলে, আপনার এই পারিপার্শ্বিকতায়, আপনার জীবনের নানান যে উচ্চায় চড়াই আপনি কষ্ট পাচ্ছেন, কে কষ্ট দিচ্ছে আপনাকে? এটা এই সময়ের আবু জাহেল আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে লজিস্টিক্স সাপোর্ট দিচ্ছে, কাভারও সত্য সে এই সময়ের আবু তালেব আপনাকে সাপোর্ট দিচ্ছে। বদরের এই সময়ের লড়াইয়ে, বৈশ্বিক লড়াইয়ে, সামরিক লড়াইয়ে ইসলামের নেতৃত্ব দিচ্ছে। তিনি কে? তিনি এই জমানার বদরের যে সেফা সালাসিল মোহাম্মদ রসুল্লাহ, তিনি সেই ভূমিকা আসছেন, তিনি সেই ব্যক্তি। তাহলে আমার জীবনে যে সংগ্রাম, আমার জীবনে যে নড়াচড়া, চতুর্দিকে আমার যে ব্যস্ততাগুলো, এই ব্যস্ততাটাকে অবশ্যই এটা সিরাতের ফিলিংস একে নিয়ে আসতে হবে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যতগুলো ফাংশন করছেন সবগুলো ফাংশন আমাকে করতে হচ্ছে। আমার ভাইয়ের, আমার মনে হয় আমি এখানে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে সিরাত এটা কোনো তাত্ত্বিক আলাপ না, সিরাত এটা কোনো ইনফরমেশনাল কোনো বিষয় না, সিরাত এটা কোনো ঘটনা প্রবাহের বিবরণ নয়। সিরত ১৫০০ বছর আগে একটা বাস্তবতা ছিল, সে বাস্তবতাকে আপনার জীবনে নিয়ে আসতে হবে, আপনাকে মনে করতে হবে আপনি সিরতের লড়াইতে আপনি আছেন। এক একটা ঘটনা আপনার সাথে যেটা ঘটবে, আমরা যখন কারাগারে ছিলাম তখন সেটাকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তাকে যে অবরোধ করা হয়েছিল, তার ফ্যামিলিকে, তার পরিবারকে, তার কবিলাকে, আমরা আমাদের কারাগার জীবনটাকে ওইভাবে আমরা নিয়েছি। আমাদেরকে যখন মারা হচ্ছে তখন রাসূলুল্লাহকে যেভাবে আঘাত করা হয়েছিল আমরা সেটাকে ওইভাবে নিয়েছি। আমরা আবার যখন কোনো প্ল্যাটফর্মে কথা বলি, জুমার খুতবায় আসি, সাথে আমরা ফিল ওইটাই থাকে আমাদের যে আমি রাসূলুল্লাহর দায়িত্বটা আমি আদায় করতেছি। আমার প্রত্যেকটা বোনকে, প্রত্যেকটা মাকে, আমার প্রত্যেকজন ভাইকে আমি বলবো, আজ থেকে আপনাদের প্রত্যেকটা সংগ্রামকে, আজ থেকে আপনাদের প্রত্যেকটা আচরণকে, প্রত্যেকটা আচরণ, আমি আমার ওয়াইফের সাথে কীভাবে কথা বলবো, আমি আমার ওয়াইফের ইতিবাচক দিকটাকে আমি কীভাবে নিব আমার দাওয়াতের জন্য, আমি আমার স্ত্রীর নেতিবাচক দিকটাকে আমি কীভাবে ফাংশন করব, আমি আমার বাবার ইতিবাচক দিকটাকে আমি কীভাবে আমার দাওয়ার জন্য নিব, আমি আমার বাবার নেতিবাচক দিকটাকে কীভাবে ফেস করব, আমি আমার বোনের, আমার ছেলের, আমার বন্ধুদের দাওয়া বিরোধী বৈরী আচরণকে আমি কীভাবে ফাংশন করব, অথবা আমার পক্ষে দাওয়াতের পক্ষে আচরণটাকে আমি কীভাবে মূল্যায়ন করব। প্রত্যেকটা ঘটনায়, আমার ঘটনায়, আপনার ঘটনায় আপনাকে মনে করতে হবে আপনি সিরত রসুলের কাজটা করতেছেন। নবীজি এটাই করেছিল, তার সাথে এটাই হয়েছিল, যেটা আপনার সাথে হচ্ছে আজকে। এখন যেহেতু আমরা আমাদের এই সংগ্রামের সাথে কাজ করতেছি প্রচুর, কিন্তু এই কাজগুলোর সাথে আমরা আমাদের নবীজি এর সংগ্রামকে আমরা সূত্রবদ্ধ করতেছি না। আমরা আমার কাজের সাথে আমাদের নবীজির কাজকে সূত্রবদ্ধ না করায়, একসাথে যুক্ত না করায়, দুইটা পয়েন্টকে একসাথে না করায়, যেটা হচ্ছে আমি নিজে কিছু আবিষ্কার করে ইসলামের নতুন কিছু ব্যাখ্যা আমি দাঁড় করিয়েছি, এবং এমন কিছু প্র্যাকটিস আমরা করতেছি বর্তমান সময়ে যেটার সাথে সিরাতুর রাসূলের সম্পর্ক নেই। দুঃখজনক বাস্তব হলো দিন কায়েমের স্বপ্ন দেখতেছি, দিন কায়েমের স্বপ্ন লালন করতেছি, দিন কায়েমের এজেন্ডা পেশ করতেছি, দিন কায়েমের স্রোত আমি যুক্ত রয়েছি, কিন্তু কৌশলের নামে, অতিমাত্রা বুদ্ধিমত্তার নামে এবং পারিপার্শ্বিকতার নামে আমরা এমন কিছু প্র্যাকটিস, এমন কিছু অ্যাপ্রোচ, এমন কিছু অ্যাকশন আমরা করতেছি, কোনোভাবেই এগুলোর সাথে সিরাতুর রাসূলের সম্পর্ক নাই। এগুলোর সাথে সময় কম, কিছু কাজ আমাদের করতে হচ্ছে, আমাদের কিছু লোকরা যাচ্ছে বিভিন্ন জায়গায়। ধরেন ফ্রি ম্যাক্সিং ইউনিভার্সিটিতে গতকালকে প্রথম আলো, গত পরশুদিন প্রথম আলোতে এই ছাত্র সমাজের মূলধারার জন্য নতুন নাগরিক সমাজ হয়েছে গঠিত। এখানে আমাদের একেবারে আমার অত্যন্ত স্নেহভাজন একটা ছেলে সেখানে যুক্ত হয়েছে। আমি তার নাম নিতে চাই না। আমি তাকে জিজ্ঞেস করবো, ইতিমধ্যে ঢাকায় যেহেতু আসছি, যে তুমি যে সেখানে গেলা এবং ফ্রি ম্যাক্সিন সেখানে রয়েছে, আমার আরেক আস্থাভাজন স্নেহের সেখান থেকে ফিরে আসছে, ও কমিটিতে সে যুক্ত হয় নাই, আরেকজন যুক্ত হয়ে গেছে, দুজন আমার মোটামুটি আপন। এখন গতকাল ছবিতে দেখলাম তার পাশে কিন্তু একটা মেয়ে বসা। প্রথম আলো সেটাকে প্রমোট করলো। প্রথম আলো কোনোদিন আজকে আমার এই ছবি প্রমোট করবে না, কোনোদিনও কালকে কোনোদিন ছবি আসবে না যে হারুন ইজহার এখানে মহিলাদের বিশাল একটা অডিয়েন্সে বক্তব্য দিয়েছেন। কিন্তু আজকে যদি একজন মহিলা আমার পাশে দাঁড়ান এবং আমরা যদি পরস্পর কথাবার্তা বলি, ডায়লগ করি,
একসাথে যৌথ সেমিনার করে, আর তুমি বোরকারও যদি খুলে ফেলেন নিশ্চিত এটা কভারেজ পাওয়া যাবে, মিডিয়া কভারেজ পাওয়া যাবে। এখন যারা আজকে বিভিন্ন কৌশলে আছেন, ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখেন, আমি যে দুইজন আমার আস্থাভাজন ভাইদের কথা বলতেছি, বা আমার 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 শিষ্যদের বা আমার আমার স্নেহভাজনদের কথা বলতেছি, এখন তাদের নিয়তে আসলে কি আছে? আমার প্রশ্নটা হলো, তুমি কি সেটা তোমার ইসলাম প্রতিষ্ঠার কৌশলের অংশ হিসেবে নিয়তকে পরিপূর্ণ বিশুদ্ধ রেখে, পরিপূর্ণভাবে তোমার মধ্যে ইসলামের প্রতি কঠিন কমিটমেন্টকে বজায় রেখে, ইসলামের প্রতি তোমার সর্বাত্মক আস্থাকে বহাল রেখে এবং ইসলাম বিজয়ের পরিপূর্ণ স্বপ্নকে বহাল রেখে সাময়িকের জন্য একদম দাওয়ার জায়গা থেকে নিয়তকে পরিশুদ্ধ রেখে তুমি ওখানে গিয়েছো? নাকি তুমি মনে করতেছো ওখানে এইভাবে যাওয়াটা এটা আমার জন্য কমফোর্টেবল একটা স্পেস এবং আমি এই ইসলামটাই আমি এই জমানায় চাই? যদি প্রথমটা হয়ে থাকে তাহলে সেটা আমি হয়তো বা মেনে নিতে পারি। আর দ্বিতীয়টা হয়ে থাকলে যে এই জমানায় ইসলামের ব্যাখ্যাটা এইভাবে হওয়া উচিত, একটু এই জমানায় একটু ফ্রি ম্যাক্সি না করলে ইসলামটা হবে না, এই জমানায় একটু মডারেট না হলে ইসলামটা হবে না, তাহলে তুমি সিরত থেকে বিচ্যুত হয়েছো তুমি। আমি প্রথমটাতে কিছুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লিবারেল চরিত্র তার মধ্যে কখনো কখনো তিনি দেখিয়েছেন, কোনো উদারবাদী তিনি কিছু অ্যাকশন তিনি করেছেন, লিবারেল অ্যাকশন, লিবারেল অ্যাপ্রোচ তার মধ্যে কখনো কখনো ছিল। সেটা পরিপূর্ণ কোরআনের দাওয়াতের যে বয়ান, সেই বয়ানের কাঠামোর মধ্যে থেকে সেটা হয়েছে। সেটা এমন কোনো ব্যাখ্যা নয় যে এই জমানায় এখন আল্লাহর বিধানটাকে লালন পালন করা যাচ্ছে না, এখন ইসলামের ব্যাখ্যা এই অ্যাপ্রোচটা এই জমানায় এইভাবে হবে। তাহলে একটা নেফাক, আরটা হচ্ছে পার্ট অফ দ্য দাওয়া। এখন আমি আমার জীবনে যারা ফাংশন করব, আমি আমার ভাইদেরকে বলছি, যারা বোনদেরকে বলছি, যারা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, আপনারা যখন ইসলাম প্রতিষ্ঠার কাজ করবেন তখন আপনাদেরকে চিন্তা করতে হবে যে এই কাজটুকু কি আমি আসলে আমার মুনাফেক মার্কা কৌশল হিসেবে করতেছি, এটা টেকটিস কৌশল হিসেবে, হীনমন্যতার জায়গা থেকে, ইনফাইটি কমপ্লেক্সের জায়গা থেকে, নাকি এটা আমি বাধ্য হয়ে আমি এটা কৌশল অংশ হিসেবে করছি। আমার বলার উদ্দেশ্য হলো, আমার আজকে থেকে প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা অ্যাপ্রোচ, প্রত্যেকটা আমার কর্ম, আমার ছোট্ট থেকে বড় প্রত্যেকটা সংগ্রাম, সব কিছুকে সিরতের আলোতে আমাকে, সিরতের মাপকাঠিতে আমাকে বিচার করতে হবে। আমি যেখানে আপোষ করব, এই জন্য আপোষ করেছি যেহেতু সিরতের রসুল এই জায়গায় আমাকে আপোষ করতে বলেছে। আমি যে জায়গায় যুদ্ধ করব, এই জন্যই যুদ্ধ করবো সিরতের বিপরীত, যেহেতু সিরতের রসুল আমাকে যুদ্ধ করতে বলেছে। আমি যে জায়গায় চিৎকার দিয়ে কথা বলবো, এই জন্যই বলবো সিরতের রসুল আমাকে চিৎকার দিয়ে কথা বলতে বলেছে। আমি যে জায়গায় নীরবতা পালন করছি, এই জন্য নীরবতা পালন করছি, সিরতের রসুল আমাকে নীরব হয়ে যেতে বলেছে। আমাকে যে জায়গায় সিরত অতি মাত্রায় বুদ্ধিভিত্তিক হতে বলেছে, এই জন্যই হয়েছি যেহেতু সিরত আমাকে বুদ্ধিভিত্তিক হতে বলেছে। আমি যে জায়গায় প্রচণ্ডরূপে আধ্যাত্মিক হয়ে যাব, এই জন্যই হবো যে সিরত আমাকে আধ্যাত্মিক হতে বলেছে। আমি যেই জায়গায় সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, এই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, এই জন্যই হোক বিচ্ছিন্ন, সিরত আমাকে বলেছে। আমি এই সমাজের সাথে পরিপূর্ণ যুক্ত হব, এই জন্যই যুক্ত হব, ওই মানদণ্ডে যুক্ত হব যে মানদণ্ডে সিরত আমাকে যুক্ত হতে বলেছে। এখানে অন্য কোনো অপশন এখানে আর নাই, আমার কারো কোনো অপশন নেই এখানে। সবগুলো বিষয় আপনাকে সিরত থেকে নিয়ে আসতে হবে এখানে। আর যদি আপনি মনে করেন না এই জমানায়, এই সময়ে, এই বিদ্যমান বাস্তবতায় সিরতকে ফলো করা যাবে না, তাহলে নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপ্লব করেছিলেন তার মধ্যে কি নাউজুবিল্লাহ তিনি কি কৌশল বুঝতেন না? তার মধ্যে কি প্রজ্ঞা ছিল না? তার মধ্যে কি ওয়াইজডম ছিল না? তিনি কি জ্ঞানী ছিলেন না? আজকের এই জমানায় আমরা ইসলামের নতুন কোনো ব্যাখ্যা খাড়া করে, ইসলামের নতুন অ্যাপ্রোচ, নতুন তাবিল খাড়া করে আমরা নবীজিকে ব্লেম দিচ্ছি, সাহাবাদেরকে ব্লেম দিচ্ছি, এবং যে কথা মুস্তাশরিকিনরা, প্রাচ্যবিদরা, ওরিয়েন্টালিস্টরা প্রকাশ্যে ইসলামের সমালোচনা করেছে, কোরআন এই জমানায় অচল, আর সেটা আমি আমার তথাকথিত মডার্ন ইসলাম পন্থার মধ্য দিয়ে আমি বলতে চাচ্ছি যে কোরআন আসলে অচল। তারা প্রকাশ্যে বলেছে, আমি সেটা বলতে পারতেছি না, কিন্তু আমার মনে মনে কিন্তু আছে এটা কোরআন এবং সিরত এই জমানায় কিন্তু অচল। সেজন্য আজকে আপনাদের সবার যেটা প্রয়োজন সেটা হলো আত্মবিশ্বাসকে ফিরিয়ে নিয়ে আসা, এবং সিরত হচ্ছে সলিউশন। প্রত্যেকটা নারী এবং পুরুষকে সম্পূর্ণরূপে শতভাগ সিরত রসুলের জায়গায় দাঁড়াতে হবে। আমরা এখানে কুপমণ্ডক না, মূর্খ না, এখানে মূর্খতা শিক্ষা দেওয়ার জন্য আসিনি। আমি কোনো জায়গায় মক্কার চরিত্রে যাব, কোনো জায়গায় মদিনার চরিত্রে যাব, কোনো জায়গায় মুনাফিকদের সাথে ডায়লগ করতে যাব, কোনো জায়গায় মুনাফিকদেরকে আমি তিরস্কার করবো। কোরআন নিজে বলেছে তুমি এখানে আপোষ করো, কোরআন নিজে বলেছে তুমি আপোষকে ভেঙে দাও, তুমি এখন এটা চুক্তিকে ছিন্ন করো, কোরআন বলেছে আমাকে। সুতরাং আমাদেরকে শিখাতে হবে না, কোথায় নরম হতে হবে, নরম ওই জায়গায় হবো যেখানে সিরত বলেছে। তোমার নেফাকের যে কৌশল আমাকে নরম হতে বলে, আমি সেই জায়গায় নরম হবো না। আর
হঠকারিতার মধ্য দিয়ে কেউ যদি আমাকে শক্ত হতে বলো কোনো জায়গায়, তোমার হঠকারিতার কারণে তুমি যতই সাথে জিহাদের ফ্লেভার দাও না কেন, সে হঠকারিতার কারণে আমি শক্ত হব না। আমি শক্ত হব সিরতের বয়ানের আলোকে, আমি শক্ত হব যেখানে আমার শক্ত হতে হবে, যেখানে আমার নবীজি শক্ত হয়েছেন। সেজন্য আমার বোনেরা এবং ভাইয়েরা, এই ত্রিভুজ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ আজিজ। এই ত্রিভুজটার মধ্যে আমাদের এই তিনটা জিনিস মনে রাখতে হবে। আমার সত্তার, আমার ইন্ডিভিজুয়ালের, আমার অল অ্যাকশন অফ মাই ইন্ডিভিজুয়াল সব কিছু সিরতের সাথে ফিট থাকতে হবে আমার। এবং আমার সামনে গাইড থাকবে কোরআনে করিম, তাত্ত্বিক বয়ান। সিরত হচ্ছে তার এই অ্যাপ্লাইড ফর্ম, তার বাস্তবায়িত রূপ। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমাদের কোন একজন বড় আলেম একবার জাহাজে সফর করতেছিলেন, ইংল্যান্ড থেকে আসতেছিল সম্ভবত, অথবা যাচ্ছিলেন। তো এই তখন আমাদের বুজুর্গ আলেম সৈয়দ সুলাইমান নদী তাকে জিজ্ঞেস করলেন যে তোমাদের ধর্মগুরুদের জীবনে তো বহু ভালো ভালো দিক আছে, কিন্তু সেগুলো তোমাদের এই যারা ধর্মপ্রাণ যারা আছে, তোমাদের যে ধর্ম তোমরা লালন করো, সেখানে তাদের জীবনে কিন্তু এটা প্রতিফলিত নয় কেন? তোমাদের ধর্মগুরুদের জীবনে অনেক ইতিবাচক, তাদের জীবনে ভালো ভালো যে সমস্ত ঘটনা প্রবাহ রয়েছে, সেগুলোর কোনো প্রকাশ, সেগুলো কোনো বহিঃপ্রকাশ আমরা তোমাদের সমাজ আমরা দেখতে পাই না। তখন এই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল যে তোমাদের নবী যা বলেছেন তা বাস্তবায়ন করে ফেলছেন তার জীবনে, কিন্তু আমরা আমাদের ধর্মগুরুর জীবনে তার যে মতাদর্শিক বয়ান, তার যে নেগেটিভ ছিল, তিনি যা বলেছেন এগুলো তিনি তার চরিত্রে কিন্তু তিনি বয়ান করে আনতে পারেন নাই। তোমাদের নবীজির ডাইভার্সিটির মাধ্যমে নানা রূপান্তরের সমস্ত বয়ানকে সর্বাত্মকভাবে তার জীবনে তিনি ইমপ্লিমেন্ট করে বাস্তবায়ন করে তিনি দেখিয়েছেন। আমাদের নবীজি মেয়েদের কথা বলেছেন, তিনি নিজে মেয়েদের সাথে আচরণ কী হবে সেটা দেখিয়ে দিয়েছেন। আমাদের নবীজি ব্যবসার কথা বলেছেন, নিজেই ব্যবসা বাণিজ্য করে, নিজেই দোকানে গিয়ে একেবারে বাজার গিয়ে হাতটা ঢুকিয়ে দিয়েছেন এর মধ্যে, খাদ্যের একদম ব্যাগের তলায় হাত দিয়ে ফেলছেন। দেখতেছে ওখানে এগুলো উপরে ভালো খেজুর, ভিতরে নষ্ট খেজুর। তিনি গিয়ে দেখলেন বাজারে যে খেজুরগুলো সবগুলো এরকম। জিজ্ঞেস করলেন আওয়াকুল্লা তামারে খাইবার হা কাজা, খাইবারের সমস্ত খেজুর কি এরকম? তো বাজার নিয়ন্ত্রণ করতেন ইনি, ফৌজদারি বিধান ইনি বাস্তবায়ন করেছেন। তিনি যুদ্ধের ময়দানে তিনি সালার ছিলেন, রাত্রে তিনি আবার দাঁড়িয়ে যেতেন আধ্যাত্মিকতার ময়দানে। প্রত্যেকটা কথা বলেছেন, প্রত্যেকটা নেগেটিভকে তিনি নিজের চরিত্রের মাধ্যমে এটাকে বাস্তবিত করেছেন। এই জন্য তোমাদের নবীজির বিপ্লবটা সফল, এবং তোমাদের নবীজির এই বয়ানগুলো তোমাদের সম্প্রদায়ের মধ্যে ব্যাপকভাবে এগুলো প্রকাশিত, বিকশিত, এগুলো আমাদের ব্যাপারটা সেরকম নয়। এটা ছিল তার বক্তব্য। তো আমার সম্মানিত অডিয়েন্স, আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। কোরআন পাঠের পদ্ধতি, সিরতকে যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে সিরতে কোনো বই পড়তে হবে। আসলে সেটা পরে। সিরতকে বোঝার জন্য আগে কোরআন পড়তে হবে। কোরআন হচ্ছে সিরতের প্রথম বই। 2 নম্বরে সিরতকে বোঝার জন্য হাদিসটা পড়তে হবে। আমি একদম নাম ধরে বলে দিচ্ছি, বুখারী শরীফটা সবাই প্রত্যেকে বাংলা ভাষায় পড়ে ফেলবেন, ইংরেজি ভাষায়, বাংলা ভাষায়, আরবি যদি না পারেন। বুখারী পড়ার জন্য আমাদেরকে 12 বছর 14 বছর কোরআন অপেক্ষা করতে হয়েছে। ওই পড়াতে আমরা আসলে কোনো আধ্যাত্মিকতা, আমরা গ্রামাটিক্যালি পড়ছি এটা, এবং ফেকার তাত্ত্বিক আলাপ করার জন্য। বুখারী শরীফের আধ্যাত্মিকতা পেয়েছি আমরা পরে। আমি তো বাইরেও পড়েছি, 3 বছর ধরে পড়েছি। এবার কারাগারে গিয়ে এবারও আমি আমার বন্ধুদেরকে বলেছি, আমার শিষ্যদেরকে বলেছি বুখারী শরীফ পড়ানোর জন্য। একদম নিবিড়ভাবে পড়েছি বুখারী শরীফ। অন্তরটা একদম আলোকিত হয়ে যাবে আপনার। বুখারীর চেয়ে বড় কোনো সিরতের কিতাব নাই। আবার সেখানে নূর আছে, সেখানে অন্য সিরতের কিতাবের চেয়ে বুখারীতে নূর বেশি। পুরো কোরআনটাতে সিরতের কোথায় কোথায় আয়াতগুলো আছে বের করতে হবে, কোন কোন সূরাতে আছে, আর বুখারী হাদিসের কিতাবটাকে আনতে হবে। এগুলো একটা বড় বিষয়। আর শর্টকাট সিরতের জন্য যারা এখানে ছোট ছোট বাচ্চারা আছে, কিশোরদের জন্য সিরতে খাতিমুল আম্বিয়া, ওদের জন্য এটা প্রথম সূচনা এটা হবে। এরপরে আর একটু উপরে গিয়ে যারা মেচিউর বয়স্ক, ওনাদের জন্য আর রাহিকুল মাকতুম, আমরা তো সবাই চিনি, এটাকে ভালো করে পড়বো। তো আমাদের ছেলেমেয়েরা কি বলে, হ্যাঁ এটা তো পড়ছি, এটা 4টা ভ্রান্ত একটা ট্রেন্ড। হ্যাঁ পড়ছি মানে এটা পড়তেই হবে সবসময়। হ্যাঁ পড়ছি কি যেটা, আবার বই একবার পড়লে হবে না, 10টা বই না কিনে একটা বইকে আমরা 10 বার পড়বো আমি। আর রাহিকুল মাকতুমকে পড়তে হবে। তো এখানে অবশ্য পর্যালোচনা কম, এখানে ঘটনার বিবরণী। পর্যালোচনার জন্য 2টো বই আছে, এগুলো আমি অবশ্য আরবিতে পড়েছি। ফিকহুস সিরাহ, সিরার পর্যালোচনা, একটা সাইদ রমজান আল বৌতির, আর একটা হচ্ছে আল গাজালির। এগুলো বাংলাতে আসছে।
তবে আমার কাছে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেস্ট মনে হয়েছে র্যান্ডমসের যে সিরা, এখানে আপনি তার বাস্তবায়িত একটা পাবেন, বয়ান পাবেন এখানে, শুধু তাত্ত্বিক বয়ান না, শুধু ঘটনা প্রবাহ না। এই জন্য আর রহিকুল মখতুম পড়লে শুধু হবে না, আর রহিকুল মখতুমটা পড়া শেষ করে বারবার পড়া শেষ করে র্যান্ডমসের সিরাটা আপনারা নিতে পারেন। আর যারা আরও বেশি বিজ্ঞ আছেন তাদের জন্য তো কাজী আয়াজের আশরেফা ইত্যাদি ইত্যাদি, আমরা এগুলো এখন এখানে বলে লাভ নাই, এটা আমাদের একান্ত যেগুলো একাডেমিক আলোচনা হবে সেখানে আসবে। এই যে কয়টা বইয়ের নাম নিয়েছি, আপনি আপনার সন্তানের জন্য সিরাত খাতুল আম্বিয়া বাধ্য করবেন, আপনি আপনার জন্য আর রহিকুল মখতুমকে বাধ্যতামূলক পড়বেন, এবং ম্যাচুরিটি যখন আপনার মধ্যে আসবে বুদ্ধিভিত্তিক, এরপর আপনি অবশ্যই র্যান্ডমসের সিরাট আপনি পড়বেন। এবং এইসব পড়া ব্যর্থ হবে যতক্ষণ না আপনি আপনার জীবনের লড়াইয়ের সাথে, জীবনের মিশনের সাথে, জীবনের ভিশনের সাথে, জীবনের প্রত্যেকটা আচরণের সাথে যতক্ষণ না আপনি এই সিরাত রসুলকে আপনি সংযুক্ত করবেন না। আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার প্রিয় অডিয়েন্স, সর্বশেষ কথা বলে আমি শেষ করে দিচ্ছি। অনেকগুলো আয়াত কোরআন হাদিস লিখে আনছি, এগুলো সময় নেই এখানে, একটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো হাদিস যে তেলাওয়াত করেছিলাম আবু দারদার হাদিস। রাসূলুল্লাহ একদিন বের হয়েছেন সাহাবাদেরকে নিয়ে, হঠাৎ তিনি আকাশের দিকে তাকালেন। এটা হলো তিরমিজি শরীফের হাদিস, আমি প্রায় 20 বছর তিরমিজি শরীফ পড়িয়েছি হাদিসের কিতাবটি। তো আকাশের দিকে তাকিয়ে বলতেছেন রাসূলুল্লাহ যে এলম উঠে যাবে। জিয়াদ বিন লাবিদ আল আনসারী একজন সাহাবী ছিলেন, তিনি বলতেছেন, ইয়া নবী আপনি কি বলতেছেন, এটা এলম উঠে যাবে? আমরা এটা উঠতে দিব না, আমরা তো নিয়মিত কোরআন পড়ি এবং আমরা সবাইকে কোরআন পড়াই, আজ থেকে আমরা আমাদের সন্তানদেরকে আরও বেশি কোরআন পড়াবো। তখন রাসূলুল্লাহ বললেন, হে জিয়াদ, আমি তোমাকে মদিনার বুদ্ধিজীবী মনে করতাম, তুমি কি দেখোনি তোমাদের আগে দুটি সম্প্রদায়, ইহুদ এবং খ্রিস্টান, তাদের উপর দুটি কিতাব নাযিল হয়েছিল, তাওরাত এবং ইনজিল, কিন্তু তারা সেটা থেকে তারা বিচ্যুত হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাসালুল্লাযিনা হামিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালি হিমার ইয়াহমিলু আসফারা। তাওরাতকে যারা বহন করে নাই, আল্লাহ পাক তাদের গর্দব বলেছেন। আজকে যে উম্মাহ কোরআনকে ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক যদি বনি ইসরায়েলকে তাওরাত ছাড়ার কারণে গাধা বলতে পারেন, তো আমরা মুসলিম উম্মাহ কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমরা কিন্তু গাধা উম্মত হয়ে গেছি। আমরা মাফ করবেন, শব্দটা তো কোরআনের শব্দ এটা। এখন আমাদের যেটা করতে হবে, শেষ পয়েন্ট আমার যেটা, আমাদের মা বোনদেরকে, বিশেষ করে আমাদের দাওয়াতি সংগ্রামের ভাইদেরকে, সবাইকে, আমি কি ভাষায় বলবো, আমার আসলে কোনো ভাষা নেই, আমি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, তা কিয়ামুল লাইল প্রতিষ্ঠা করতে হবে, তাহাজ্জুদের নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। কিয়ামুল লাইল ছাড়া কোনো দায়ী, কোনো লেখক, কোনো গবেষক, কোনো মুজাহিদ, কোনো নরনারী, আমাদের কোনো দাওয়াতি বোন যদি স্বপ্ন দেখে সমাজ কায়েম হওয়ার, ইসলামী জিন্দেগিতে হবে না, এটা ভণ্ডামি হবে একটা, এখানে ভণ্ডামির কোনো অবকাশ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় আধ্যাত্মিক প্র্যাকটিসের মাধ্যমে কোরআনকে তিনি ধারণ করতেন, দিনের বেলা তিনি কোরআনকে বাস্তবায়ন করতেন। একই সংগ্রাম আপনাকে করতে হবে, রাতের একটা অংশ আপনাকে কোরআনে দিতে হবে, রাতের অন্ধকারে, রাতের নির্জনতায়, এবং সে কোরআনকে দিনের ব্যস্ততা আপনাকে বাস্তবায়ন করতে হবে। এটা হয়ে গেলে আমাদের সংগ্রামটা একটা পরিপূর্ণতা লাভ করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।